বিভিন্ন উপায় রয়েছে। সুদের মাধ্যমেও লগ্নিকারীরা আয় করেন। এই স্কিমগুলির মধ্যে কয়েকটি হলো সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট ইত্যাদি। যেমন আপনার বেতন বা আপনার পেশা বা ব্যবসা থেকে উপার্জনের উপর আয়কর ধার্য করা হয়, তেমনি সুদের মাধ্যমে অর্জিত আয়ের উপরেও ট্যাক্স প্রযোজ্য। আপনি সুদের মাধ্যমে অর্জিত আয়ের উপর কর ছাড় ক্লেম করতে পারেন যদি আপনি এর জন্য এলিজেবল হন। 60 বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিকরা সাধারণ ব্যক্তির তুলনায় সুদের মাধ্যমে অর্জিত আয়ের উপর বেশি সুবিধা পান। চলুন জেনে নেওয়া যাক আপনার বিনিয়োগ ট্যাক্স ছাড়ের জন্য এলিজেবল কিনা, আর এর থেকে আপনি কতটা সুবিধা পেতে পারেন। প্রায় প্রত্যেকেরই একটি সেভিংস অ্যাকাউন্ট আছে, অনেকের আবার একাধিক সেভিংস অ্যাকাউন্ট থাকে। আপনার যত বেশি অ্যাকাউন্ট থাকবে তত বেশি সুদ বাবদ উপার্জনের সম্ভাবনা থাকবে, আর সঙ্গে সঙ্গে কর চাপার সম্ভাবনাও বাড়বে। আয়কর আইনে ধারা 80TT এর অধীনে একজন ব্যক্তি সেভিংস অ্যাকাউন্টে অর্জিত সুদের ওপর কর ছাড় ক্লেম করতে পারেন। একটি অর্থবর্ষে সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত 10,000 টাকা পর্যন্ত সুদের ওপর কর ছাড় পাওয়া যেতে পারে। এই কর ছাড়ের সীমা প্রতিটি সেভিংস অ্যাকাউন্টের জন্য নির্দিষ্ট নয়, কিন্তু সমস্ত ব্যাংক এবং পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থেকে অর্জিত মোট সুদের জন্য প্রযোজ্য। এই ছাড়টি 60 বছরের কম বয়সী ব্যক্তিদের জন্য এবং HUF এর জন্য প্রযোজ্য। টাইম ডিপোজিট যেমন FD এবং RD ধারা 80TT এর আওতায় পড়ে না। যদি সেভিংস অ্যাকাউন্টের সুদ 10,000 টাকার বেশি হয়, তাহলে সেই অতিরিক্ত পরিমাণের উপর ট্যাক্স ধার্য করা হবে। করদাতাদের তাদের ITR এর অন্যান্য উৎস থেকে আয় বিভাগে সমস্ত সেভিংস অ্যাকাউন্ট থেকে অর্জিত মোট সুদ উল্লেখ করতে হবে। ট্যাক্স কাটার পরে অবশিষ্ট সুদের পরিমাণ আপনার আয়ের সঙ্গে যোগ করা হবে, আর এর ওপর ট্যাক্স স্ল্যাব অনুযায়ী ট্যাক্স গণনা করা হবে। প্রবীণ নাগরিকদের জন্য আয়কর আইনের একটি বিশেষ ধারা 80TTB রয়েছে। এই ধারার অধীনে প্রবীণ নাগরিকরা সেভিংস অ্যাকাউন্ট, FD এবং রেকারিং ডিপোজিট থেকে অর্জিত সুদের ওপর 50,000 টাকা পর্যন্ত কর ছাড় ক্লেম করতে পারেন। এর অর্থ হলো প্রবীণ নাগরিকদের 50,000 টাকা পর্যন্ত সুদ থেকে আয় করের আওতার বাইরে থাকে। 60 বছরের কম বয়সী ব্যক্তিরা HUF এবং NRI বিভাগ 80TTB থেকে উপকৃত হন না। সুদের আয়ের ওপর কর ছাড়ের সুবিধা পেতে ITR ফাইল করার সময় আপনাকে সুদের বিষয় তথ্য প্রদান করতে হবে। ব্যাংক স্টেটমেন্ট, ইন্টারেস্ট সার্টিফিকেট এবং ফর্ম 26AS এর মাধ্যমে অর্জিত সুদ আপনার যাচাই করা উচিত। যদি কোনো অসঙ্গতি থাকে, তাহলে আপনাকে অবিলম্বে ব্যাংক বা আয়কর বিভাগের ফিডব্যাক সিস্টেমকে তা জানাতে হবে, আর সেই সঙ্গে সংশোধনও করতে হবে। আপনার বয়স 60 বছরের কম হলে FD থেকে অর্জিত সুদ আপনার জন্য সম্পূর্ণ করযোগ্য। আপনি ধারা 80TTB এর সুবিধা নিতে পারবেন না। অনেকেই হয় ভুলে যান বা ইচ্ছাকৃতভাবে তাদের ITR এ ব্যাংকের আমানত থেকে অর্জিত সুদ প্রকাশ করেন না। আপনার এটি এড়িয়ে যাওয়া উচিত, কারণ আপনি আপনার রিটার্নে এই আয় দেখান বা না দেখান, IT বিভাগের কাছে আপনার উপার্জনের তথ্য রয়েছে। তাই ইচ্ছাকৃতভাবে আয় গোপন করলে পরিণতি খারাপ হতে পারে।